Bismillahir Rahmanir Rahim. Al-qari'atu mal-qari'atu wa ma adraka mal-qari'ah. Yawma yakunun nasu kal-farashil mabthuth wa takunul jibalu kal-'ihnil manfush fa amma man thaqulat mawazinuhu fahuwa fi 'ishatin radiyah wa amma man khaffat mawazinuhu faummuhu hawiyah wa ma narun hamiyah. Wa an Aisyah radhiyallahu ta'ala anha annaha qalat qala Rasulullah sallallahu alaihi wasallam yuhsharu an-nasu yawmal qiyamati hufatan 'uratan ghurla qalat ar-rijalu wan-nisa'u jami'an yanzuru ba'duhum ila ba'd faqala ya Aisyah al-amru ashaddu min an yanzura ba'duhum ila ba'd rawahu al-Bukhari wa Muslim. Sadaqallahu maulana al-azim wa sadaqa rasuluhu an-nabiyyul karim wa nahnu ala dhalika lamina ash-shahidina wash-shakirin walhamdulillahi rabbil alamin. জবান ছেড়ে রাসূলের মহব্বতে সবাই উচ্চ কণ্ঠে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ও মুসলমান, আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা অন্তরে আসেনি আপনাদের? তাহলে দুরূদ শরীফ আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. পোস্টারটা দেখি। নেত্রকোনার পূর্বধলা থানার অন্তর্গত ঐতিহ্যবাহী জামিয়া দারুস সুন্নাহ
শরীফপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম নূরে চশমা আজিজ তলাবা আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ দিন ধর্ম ঈমান ইসলাম কোরআন আর রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান পর্দার অন্তরালে অবস্থানরত মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মূল আলোচনার আগে আওয়াজ ছেড়ে শুনতে চাই, আজকের এই জান্নাতের বাগানে প্যান্ডেলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? পিছনে যারা আছে এরা মারাত্মক বেজার, এই জন্য আওয়াজ দেয় না। আওয়াজ দিয়া সামনে ডানে বামে পিছনে, এই যে আজকে ওলামায়ে কেরামের মজলিসে আসতে পেরেছি, তাতে আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি কারা কারা তাকবীরে প্রমাণিত হবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ওলামায়ে কেরামের মজলিসে আসার বসার দরকার আছে না নাই? আওয়াজ দিতে হবে মুসলমান। আমি কিন্তু অসুস্থ, চিকনগুনিয়া পজিটিভ, তারপর হুজুর আদেশ করেছেন, হুজুরের আদেশে সব সময় আসি, এজন্য আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। আওয়াজ দিয়া বলেন, আমাদেরকে বানিয়েছেন কে? যারা কথা কয় না, এগোর মনে হয় সৃষ্টিকর্তা আল্লাহ নিয়ে সন্দেহ আসেনি আপনাদের? আওয়াজ দিয়া বলেন না, আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিতে হবে। হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চিন্তার জন্য দিমাগ দিয়েছেন কে? অনুধাবনের জন্য অন্তর দিয়েছেন কে? দেখার জন্য চক্ষু দিয়েছেন কে? বলার জন্য বাকশক্তি দান করেছেন কে? কুল কায়নাত, এই পাহাড় পর্বত গিরিপথ থেকে শুরু করে সবকিছুকে অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন, চিল্লা বলেন সেই মহান রবের নাম কে? সে আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি আছে? দোয়া করে বলুন। স্বাধীনতার ৫৫টা বছর পেরিয়ে গেছে, অনেক দলের পরিবর্তন দেখেছি, জনতার ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নাই। এবার যদি জনতার ভাগ্যের পরিবর্তন করতে হয়, কোরআনী রাজকে রাষ্ট্র ক্ষমতায় উন্নীত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখেন, হাত নামান। রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকলে, কোরআন থাকলে, সুন্নাহ থাকলে আপনাদের সম্পদ রাতারাতি বিদেশে পাচার হবে না। চিল্লা বলে ঠিক না? কোন আলেম যদি সংসদে যায়, ওই আলেম জনতার সম্পদ আত্মসাৎ করে বিদেশে সেকেন্ড হোম বানাবে না। বাংলাদেশে ইতোপূর্বে মুফতি আমিনী সহ আরো যত উলামায়ে কেরাম সংসদে ছিলেন, মাওলানা আতাউর রহমান খান, এরা কিন্তু জনতার সম্পদ লুটপাট করেন নাই। চিল্লা বলে ঠিক না? যেই বেচারা নিজে সূরা ফাতিহা পড়তে পারে না, এয়ার স্ট্রাইক চালাইলে অথবা মিসাইল মারলে পেট দিয়া সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস বাইর হয় না, এমন নেতা বাংলাদেশে আওয়াজ দিয়ে কোন নাই? আছে না নাই? এমন নেতাকে আপনার নেতা নির্বাচন করতে হবে। মসজিদেও যদি ইমামতি করতে পারেন, রাষ্ট্রেরও ইমামতি করতে পারেন। চিল্লা বলে নাকি না? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা কই নামাজ পড়ে না একক, তো গাঞ্জা টানে ৫ ওয়াক্ত। নির্বাচন আইসা গেছে, এখন দেখবেন মৌসুমী হুজুর, এরাই আবার মৌসুমী হুজুর আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। চালনি যদি শুইরে কয় তোর ব্যাক সাইডে এত ছিদ্র কেন, এটা যেমন হাস্যকর, কারণ চালনির ছিদ্রের কোনো শেষ নাই। ঠিক অনুরূপ ভাবে নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, পাগড়ি লাগায়, তসবিহ একটা টিপ্পার পরে হুজুর ঘুরে যারা ধর্ম ব্যবসায়ী বলে, এরাই সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। অতএব নির্বাচনের সময় এদেরকে চিনে নিতে হবে। মুসলমান, এটা আমার টপিক না। আজকে আমাদের টপিক হচ্ছে কিয়ামত। এই যে কয়দিন আগে ভূমিকম্প হয়েছে না, আপনারা টের পাইছেননি? গ্রাম বাংলায় ভূমিকম্প হয়েছিল। আল্লাহ মাঝে মাঝে সিগন্যাল দেন, রেড সিগন্যাল, গ্রেট রিমাইন্ডার হিসাবে এগুলা মাঝে মাঝে পাঠান। গুনাহ করতে করতে যখন নাকি
জমিনটা মারাত্মকভাবে নাপাক হয়ে যায়। আল্লাহ মাঝে মাঝে তখন সিগন্যাল দিয়ে দেখায় দেন, এই গোটা দুনিয়ার সর্বময় ক্ষমতা, সুপ্রিমেসি, প্রেসিডেন্সি কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই জমিন কার? বিধান চলবে কার? সংবিধান চলবে কার? মুসলমানের সংবিধান একমাত্র আল কোরআন ছাড়া আর কিছুই হতে পারে না। এ তো শুধু মাঠে ময়দানে ঠিক, ভোট দিতে গেলে হুজুররা আর ভোট পায় না। ভোট দিতে গেলে অমুক সাহেব তমুক সাহেব, কারণ হুজুরের তো কাঁচা টাকা নাই। হুজুরে তো আপনার লুটপাট দুর্নীতি কইরা ইনকাম করে না, এরা তো রাতারাতি কাঁচা টাকা ইনকাম কইরা আপনাদের থেকে এখন যা দেয়, ক্ষমতায় যাওয়ার পরে 5 বছরে আপনারা হেরার নাগাল পাইবেন না, দেখা পাইতেন না। ভাইরা আমার, আজকে আমরা আলোচনা করব কিয়ামতের বিভীষিকা, ভয়াবহতা, বাস্তবতা এবং আমাদের প্রাক প্রস্তুতি নিয়ে। কিয়ামত এটা অবশ্যম্ভাবী সত্য বিষয়। কিয়ামত যে সংঘটিত হবে এটা নিয়ে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? কিয়ামত হবে না এমন কোনো সন্দেহ আপনাদের কারো মাঝে আসেনি? কিয়ামত হবে নিশ্চিতভাবে ইয়াকিন আর বিশ্বাস আছে, এরকম কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। পবিত্র কোরআনে একটা সূরাই নাজিল করেছেন কিয়ামা নামে, 75 নম্বর সূরা হচ্ছে কি? সূরাতুল কিয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'a ইযামা। কিয়ামতের কসম খেয়ে আল্লাহ বলছেন, বান্দা এই মানুষগুলা কি ধারণা করেছে ওর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড্ডিগুলাকে আমি আবার নতুন করে পুনরুজ্জীবিত করতে পারবো না? মানুষকে এই অলীক কল্পনায় বসে আছে, অসম্ভব। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কিয়ামতের অনেক নাম আছে। পবিত্র কোরআনের 88 নম্বর সূরা, সূরা গাশিয়া। কিয়ামতের অ্যানাদার নেম হচ্ছে গাশিয়া। গাশিয়া মানে যখন সব পৃথিবীর সব কিছুকে যা আচ্ছাদিত করে ফেলবে, এই জন্য এটার নাম হয়েছে গাশিয়া। এটার আরেকটা নাম হলো, এই চাচা জুতা নিয়ে কই যায়? চাচিয়ে কল দিছিনি, আমার থেকে ছুটি নিয়ে যাইতে 1 আর 2, 1 বা 2 নম্বর। আরে ধরেন, আরে ধরেন, কইয়া যাইতে হবো 1 নম্বর 2 নম্বর। আচ্ছা আস্তে করে জাগর 1 বা 2 এর সিগন্যাল আসে, আস্তে করে সিপা দিয়া চোরের মতো বাইরিবেন, যাতে করে আমি না দেই, আবার আয়া পড়বেন, চাটা খাইয়া আবার আয়া পড়বেন, বাদাম টিপ্পা। তো কিয়ামতের আরেকটা নাম হলো হাক্কা। পবিত্র কোরআনের 69 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল হাক্কা সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত মহাসত্য। মাল হাক্কা, আপনি কি জানেন সেটা কি? কৌতূহল বাড়াচ্ছেন আল্লাহ। এরপরে আবার প্রশ্ন, ওয়ামা আদরাকা মাল হাক্কা। নবী আপনি কি জানেন এই হাক্কা সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত মহাসত্যটা কি? এরপরে আল্লাহ জবাব দেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আদ এবং সামুদ গোত্র এই কারিআও কিন্তু কিয়ামতের আরেকটা নাম। যেমন পবিত্র কোরআনের 101 নম্বর সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও কৌতূহল মিটাচ্ছেন। প্রথমেই প্রশ্ন, আল কারিআ করাঘাতকারী, মাল কারিআ করাঘাতকারী কি জিনিস? ওয়া মা আদরাকা মাল কারিআ। নবী আপনি কি জানেন করাঘাতকারী, খটখটকারী, কলিং বেল বাজায় এমন জিনিসটা কি? তাহলে 69 নম্বর সূরায় হলো হাক্কা দিয়ে এটাকে
তাবির করা হয়েছে, ব্যক্ত করা হয়েছে, পুনর্ব্যক্ত করা হয়েছে। আর 101 নম্বর সূরায় আবার করিয়া বলে এটাকে নামকরণ করা হয়েছে। আবার এটার আরেক নাম হলো কিয়ামতের আজিফা। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কোন রেকমেন্ডেশন করার মতো কোন পিপি, কোন রাষ্ট্রপক্ষের কোন অ্যাটর্নি জেনারেল, কোন পাবলিক প্রসিকিউটর থাকবে না। ঈমান আর আমল যদি আপনার মজবুত থাকে তবেই আপনি সেদিন নাজাত পাবেন। এছাড়া অমুকের মুরিদ, তমুকের মুরিদ, এই সেই এই ধরনের ইরান তুরানের কিসসা কাহিনী, আইডেন্টিটি আর পরিচয় দাঁড় করিয়ে সেদিন কিন্তু নাজাত পাওয়া যাবে না। আল্লাহ বলেন মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। তাহলে কিয়ামতের আমরা এক নাম পেলাম গশিয়া, আরেক নাম পেলাম হাক্কা, আরেক নাম পেলাম স্বয়ং কিয়ামা, আরেক নাম পেলাম করিয়া। এই কিয়ামতকে অস্বীকার করেছিল কারা? সূরা হাক্কাতে আল্লাহ কি বলেন? কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আদ এবং সামুদ সম্প্রদায় যৌথভাবে তারা এই অবশ্যম্ভাবী রূপে যেগুলা প্রতিষ্ঠিতব্য, ঘটিতব্য কিয়ামতকে তারা অস্বীকার করেছিল। এরপরে আল্লাহ তাদেরকে শায়েস্তাও করেছে অস্বীকারের কারণে। ফাম্মা আদুন ফাউহলিকু বিত্তাগিয়া। আদ সম্প্রদায়কে প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছিল। ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আর সামুদ সম্প্রদায়কে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড়ো হাওয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছিলেন। 8 দিন পর্যন্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড়ো হাওয়া অবিরাম ধারায় বর্ষণ করবার মধ্য দিয়া আল্লাহ সামুদ সম্প্রদায়কে শায়েস্তা করেছিলেন। আল্লাহর কোরআনের সূরা হাক্কার বিবরণ, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। হুসুমা মানে হলো ধারাবাহিক, অবিরাম ধারায়। ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। অসার খেজুর কাণ্ডের ন্যায় কেমন যেন ওই আমার আযাব নিপতিত হওয়ার পরে সব ভূপাতিত হয়ে নিজ নিজ জমিনে লুটিয়ে পড়ে আছে, গুটিয়ে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। ও নবী, আপনি কি ওই আদ সামুদ জাতির আর অবশিষ্টাংশ কাউরে এখন বর্তমানে দুনিয়ায় দেখতে পাননি? আপনাকে এলাকায় আসেনি? আদের বংশধর আসেনি? কথা যেহেতু কয় না আদ আর সামুদের বংশধর, আপনাকে মনে হয় ঘুষ টুস দিয়ে পলাইয়া রয়েছে এনে। তা কথাবার্তা তো কর না, আদ আর সামুদের বংশধর আপনাকে এলাকায় আসেনি? আল্লাহ এটাই তো বলতেছেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। কিয়ামতের অ্যানাদার নেম হচ্ছে হাসরা। কিয়ামতের ময়দান হবে আফসোসের, যে আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, ইসলাম নিয়ে যারা কাজ করে নাই। ওলামায়ে কেরামকে অনেক সময় ফান্ডামেন্টালিস্ট, টেররিস্ট, জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, উগ্রবাদী, রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি নানা অভিধায় অভিহিত করে এরা অনেক সময় জাতির সামনে তথ্য সন্ত্রাস করেছে। এমন নেতা খাতা বাংলার জমিনে একটাও নাই। কথা কয় না, আছে না নাই? যুগে যুগে ইসলাম নিয়া, দাড়ি নিয়া, টুপি নিয়া, পাঞ্জাবি নিয়া, হিজাব নিয়া, অবগুণ্ঠন, নিকাব, পর্দা নিয়া যারা উল্টা পাল্টা করবে এরাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। চিল্লা বলেন কি না? দিনে দিনে
জরিপ কিন্তু বলছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হেজাবওয়ালা, নেকাবওয়ালা স্কুলে, কলেজে, ভার্সিটিতে, জব সেক্টরে, সর্বত্র, এমনকি রাজনৈতিক সেক্টর, পলিটিক্যাল ক্ষেত্রেও বর্তমানে এই দাড়ি টুপিওয়ালাদের দাপট প্রতিনিয়ত জ্যামিতিক হারে বেড়েই চলেছে। চিল্লায়া বলে ঠিক না? সেদিন বেশি দূরে নয় যেদিন দাড়ি টুপিওয়ালারা বাংলাদেশের সীমানা ছাপিয়ে ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ার থেকে শুরু করে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত শাসন করবে। চিল্লায়া বলে ঠিক না? অলরেডি আমেরিকার সবচেয়ে ভ্যালুয়েবল সিটি আর শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি। এইটার এখন বর্তমানে এই সদ্য অধুনা সম্প্রতি সেখানকার মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন, বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন একজন মুসলমান মামদানি। এই জোহরান মামদানি ঠেলায় টেরাম তো এমনি পাগলা, মাথা চান্দি ওর আর গরম হয়ে গেছে গা। ঠেকাইতে পারতা না? যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি তোমরা নিভাইতে পারবা না। তোমরা শিক্ষা ব্যবস্থার মাঝে নাস্তিক্যবাদ ঢুকিয়েছো, হিন্দুত্ববাদ ঢুকিয়েছ, ব্রাহ্মণ্যবাদ ঢুকিয়েছ, কবি নজরুলকে তোমরা মাইনাস করেছ, রামচন্দ্র বামচন্দ্র দ্বারা তোমরা এই শিক্ষা ব্যবস্থার প্রতিটা স্টেজ গুলোকে তোমরা ঢেলে সাজিয়েছ। মনে রাখবা, আমার বাংলাদেশের পরবর্তী জেনারেশনের ইমান আমলের হেফাজতের জিম্মাদারি আমরা গ্রহণ করেছি। চিল্লায়া বলে ঠিক না? যতদিন পর্যন্ত 3.5 লক্ষ মেম্বার ইমানের আলোয় গর্জে উঠবে, ততদিন পর্যন্ত আমার জেনারেশনকে তোমরা নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদে তোমরা উজ্জীবিত করতে পারবে না। চিল্লায়া বলে ঠিক না? ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, আমাগো বোনদেরকে ওরা কিন্তু আবার নতুন করে প্যাকলেন কইরা এরপরে ভারতে পাচার করে দেয়। হিন্দুত্ববাদী, উগ্রবাদী, জঙ্গি সংগঠন ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এই ইসকন থেকে আপনারা সাবধান থাকবেন। ওরা কেমনে ফাঁদ ফালায়, এর কারণ হইল আপনার মেয়েটা ওই রামচন্দ্র, ওই বামচন্দ্র, ওই বিকাশ চন্দ্রের সাথে, ওই অপূর্ব পালের সাথে পড়াশোনা করে, আপনার খবর নাই। আপনার মেয়েটা ওই হিন্দুর সাথে ডেটিং করে, ফ্লাটিং করে, চ্যাটিং করে, ফ্লাটিং করে, এগুলো আপনার খবর নাই। কয়দিন পরে শোনা যায় প্রেমের ফাঁদে ফালাইয়া ভারতের পতিতালয় গুলোতে পাচার করে দিয়েছে। এমন সংবাদ আওয়াজ দিয়ে বলেন, মুসলমান বাংলাদেশে আছে না নাই? আপনি কেমন মুসলমান? লজ্জা লাগে না? আপনার মেয়েটা হিন্দুর সাথে উল্টা পাল্টা করে, একসাথে পড়াশোনা করে, আবার এই মুসলিম মেয়েটার হোম টিউটর, বাসার টিচার রাখে একটা হিন্দু ছেলেকে। এমন বেগায়রত মুসলমান, নামধারী মুসলমান বাংলাদেশে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একজনও তালাশ করে পাওয়া যেত না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মুসলিম জাতিসত্তা বোধের বীজ বপন করার এবং লালন করার, ধারণ করার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। বলছিলাম কিয়ামতের কথা। সারা শরীরে ব্যথা, মলম লাগাবো কোথা, কইতে যাই তো ওইটা, কিন্তু যখনই সামনে দেখি যে এইটাও সমস্যা, ওইটাও সমস্যা, মাঝে মাঝে টাচ না কইরা পারিও না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানব জাতির জন্য সব কিছুর সমাধান দিয়ে রেখেছেন। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যা কিছু প্রতিটা সেক্টরে, স্টেপে, স্টেজে, ডিপার্টমেন্টে, পদে পদে দরকার, জরুরি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়া সূরা সিনের নাস পর্যন্ত, নাসের সিন পর্যন্ত সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই কোরআন শুনতে, মানতে, পড়তে, পড়াইতে, আমল করতে, তেলাওয়াত করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন। রাগ করতেছেন নি আপনারা? কারা কারা রাগ করতেছেন হাত তুলেন দেখি। একটা দুইটা পাওয়া যায়নি ভুলের। মাশাআল্লাহ, সবাই দেখা যায় শরীফপুরের মুসলমান হুজুরের বরকতে আর বদৌলতে সব মাশাআল্লাহ এখানে সচেতন মুসলমান। আমি আজকে আরেকটা মজাদার, চটকদার, চমৎকার তথ্য পেলাম। ধন্য হলাম এই তথ্য পেয়ে, ঋদ্ধ হলাম। হুজুর এখানে যখন ছিলেন, আমাদের গোলাম মোস্তফা সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান, তখন নাকি এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা ছিল। এই জামিয়া এই জন্য নাম হয়েছে। আমি শুনে অবাক হলাম এই যে আমাদের মাহবুব ভাইয়ের মুখ থেকে।
এটা অনেক বড় ব্যাপার, কিন্তু আপনারা বোধহয় এখন আর সহযোগিতা করেন না, আপনাদের ছেলে মেয়েদেরকে বোধহয় খুব একটা এখানে দেন না, এই জন্য কিতাবখানা বন্ধ হইয়া শুধু হেফজখানায় সীমাবদ্ধ হয়ে রয়েছে। মানুষ বড় ছোট থেকে বড় হয়, আর আমাদের এখানে দেখা যায় বড় থেকে ছোট। অতএব আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে এখানে দিবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার মূল কথায় আসেন। সূরা কারিয়ার তাফসীর করব আমরা অল্প সময়ের ভিতরে, সময় খুবই সংক্ষেপ, আমাদের পরবর্তী হযরত চলে আসছেন, আমি তার আগ পর্যন্ত কিছু মুযাকারা করব, আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিয়া, করাঘাতকারী, মাল কারিয়া, করাঘাতকারী কি জিনিস, ওয়া মা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন করাঘাতকারী বিষয়টা কি? নবী তো জানেন না, কারণ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কখনো কোশ্চেন কালের জন্য, এক ন্যানো সেকেন্ডের জন্য নিজের পক্ষ থেকে ইসলামের, কোরআনের, সুন্নাহর ব্যাপারে কোনো কিছু বাড়িয়ে বলেন নাই। লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ নিজেই বলে, আমার নবী যদি আমার ব্যাপারে কোনো কিছু বাগাড়ম্বর করে বাড়িয়ে চাড়িয়ে কোনো কিছু প্রচার করত অথবা বলতো, আমি তার ডান হাত ধরে জিভ ধরে টেনে ছেড়ে ফেলতাম। অতএব ইসলাম 1450 বছর পর্যন্ত কোরআনের, ইসলামের, সুন্নাহর, শরিয়াতে মুতাহহারায়ে গর্রার সব বিধান, সংবিধিবদ্ধ আইন আগে যেমন ছিল এখনো তেমনি সেভাবেই সংরক্ষিত আছে। কারণ আল্লাহ নিজে ডিক্লেয়ার করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কাজেই আল্লাহ আল্লাহর নবীকে যতটুকু জানান দেন, এর বাইরে জানার কোনো সুযোগ নাই। বাংলাদেশে কিছু ভণ্ড আছে না, আমার নবীরে কয় বেশি সম্মান বাড়াইতে যাইয়া এরা কয় নবী নাকি আলিমুল গায়েব, গায়েব জানে। নাউজুবিল্লাহ, বাড়ি যায় কইেন, আরে নাউজুবিল্লাহ কইতেন না। মাশাআল্লাহ, ওই যে দেখলাম মানিকগঞ্জে বাউল শিল্পীরা যে পরিমাণ তাওহীদ জনতার হাতে মাইকটা খাইছে, 100 বছরের জন্য শিক্ষা হয়ে যাওয়ার কথা। চাউল ডাউল বাউল এক ওজনে, চাল রে কয় চাউল, ডাল রে কয় ডাউল। তাহলে শুদ্ধ হইল চাল আর ডাল। তো চাউল যদি চাল হয়, ডাউল যদি ডাল হয়, বাউল কিতা হইব হেডা আমি আর কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি প্রশ্ন করলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন নাকি কারিয়া, করাঘাতকারী বিষয়টা কি? আল্লাহ নবী তো মূলত এর আগে জানতেন না। আল্লাহ নিজেই আবার কৌতূহল নিবারণ করে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কিয়ামতের দিন মানুষগুলা, এই কিয়ামতের বিভীষিকা, প্রচন্ডতা, তীব্রতা, ভয়াবহতায় ভীত বিহ্বল হয়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে সেদিন মানুষগুলা কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো দিক বিদিক হয়ে ছোটাছুটি হুটোপাটা আরম্ভ করে দিবে। কিয়ামতের বিভীষিকা। দোস্ত, মান মাতা ফাকাদ কামাত কিয়ামত, যে মারা গেল তার কিয়ামত তো মূলত তখনই শুরু হয়ে গেল। দুনিয়ায় বহুত নেতার পিছনে ঘুরছেন, জোতার তলা ক্ষয় করছেন। আসুন আমার আপনার আমাদের সবার জীবনের উদ্দেশ্যটা আমরা নতুন করে আবিষ্কার করি কোরআন এবং সুন্নাহ এবং উলামায়ে কেরামের পবিত্র জবানে মুবারকের মাধ্যমে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন আপনারা? বয়ান চলবো? কতক্ষণ চলবে? সারা রাত বয়ান শুইনা ফজরের নামাজ কাজা আল্লাহ দিবা বরিশাল্লা ভাষায় জম্মের মতো সাজা, তখন বুঝবা নে মনে মজা। অল্প সময় কথা বলবো, শুনতে মানতে আমল করতে রাজি নাই কারা কারা হাত তুলেন? তার মানে সবাই রাজি। হ্যাঁ, রাজি নাই। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস
কিয়ামতের বিভীষিকা দেখে মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দিক বিদিক জ্ঞান হারিয়ে ছোটাছুটি আরম্ভ করে দিবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড় যেগুলা এই পৃথিবীর স্থায়িত্ব স্থিতিশীলতা রক্ষা করবার জন্য আল্লাহ প্যারাক স্বরূপ পৃথিবীর নানা জায়গায় পরিমিতভাবে স্থাপন করে দিয়েছেন। আল্লাহর কোরআনে বলছে ওয়াল জিবাল আওতাদা, পাহাড়গুলোকে আমি এই পৃথিবী পানির উপরে স্থাপিত, পৃথিবীর স্থিতিশীলতা সবকিছু স্থিতিশীল রাখবার জন্য এই যে পাহাড়গুলোর এত শক্তি, কাঞ্চনজঙ্ঘা এই যে আমাদের বাংলাদেশের পঞ্চগড় থেকে দেখা যায়, ইয়া বিশাল বড় পাহাড়, এভারেস্ট, এই সবগুলা কাল ইহনিল মানফুস ধ্বনিত রঙিন পশমের মতো উড়তে আরম্ভ করবে। আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করা যায় এই পাহাড় থাকবে না, জমিন সব সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। পবিত্র কোরআনে সূরা তাহায় আল্লাহ আবার এটা কোট করে দিয়েছেন 105 থেকে 108। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা ক্বাআন সফসফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। ওরা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, ও নবী আপনি বলে দিন পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন টুকরা টুকরা করে দিবেন। ফায়াযারুহা ক্বাআন সফসফা, জমিনকে মসৃণ সমতল ভূমিতে রূপান্তরিত করে দিবেন। এই গোটা দুনিয়া হাসরের ময়দান হয়ে যাবে। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, সেদিন আপনি কোনো মোড় আর কোনো টিলা দেখবেন না, উঁচা নিচা কোনো কিছু আপনি দেখবেন না, সবগুলা সমান হয়ে যাবে। বাইদা কাকুরসাতিন নাকি, সেখানে কারোর জন্য কোনো আলাম থাকবে না, কোনো চিহ্ন থাকবে না। ওই কিয়ামতের জন্য ও মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন না, ওই কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সূরা তাকওয়ির 81 নম্বর সূরা। এই হুজুরে কই যায়? 1 না 2? 1। সূরা তাকওয়িরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, 9,13,00,000 মাইল দূর থেকে সূর্যটা পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার আগ পর্যন্ত মাঝখানের সময়টাতে এত চমৎকার ভাবে যার যেখানে যতটুকু দরকার ফসল ফলাদি উৎপন্ন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে সূর্যের তাপের আওয়াজ দিয়া বলেন প্রয়োজন আছে না নাই? এই যে আল্লাহ সূর্য প্রতিনিয়ত আমাদের উপরে উদয় করে এরপরে আলো বিকিরণ করে চলেন, এই যে সূর্যটা কিন্তু কিয়ামতের ময়দানে আলোহীন হয়ে যাবে। মাশাআল্লাহ, উনি আমার ভাবটা বুঝছে আর কি। একজনে ভাব বুঝছে, আর একজনে কি ছুটি, একজনের আর একজনে নেয় নাকি? ইদাশ শামসু কুবিরাত, যখন নাকি সূর্যটাকে আলোহীন করে দেওয়া হবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন নাকি নক্ষত্রগুলা খসে খসে পড়বে, ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, যখন নাকি এই বিশাল পাহাড়গুলোকে অপসারিত করা হবে, ওয়াইদাল ইশারু উতিলাত, যখন নাকি 10 মাসের গর্ভবতী উটনিগুলা মারাত্মকভাবে উপেক্ষিত হবে, ওয়াইদাল উহুশু হুশিরাত, যখন নাকি চতুষ্পদ জন্তুগুলোকে আবার সমবেত করা হবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নাকি সমুদ্রে উত্তাল তরঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হবে, অগ্নি উত্তাল হয়ে যাবে সমুদ্র। এই সমুদ্রের নিচে কিন্তু আগুন আছে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদান নুফুসু যুবিজাত, যখন নাকি আত্মাগুলোকে যুগলবন্দি করা হবে, অর্থাৎ আপনাদের প্রত্যেকের শরীরে আত্মা আবার পুশ করা হবে। ওয়াইদান নুফুসু যুবিজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন নাকি জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে বিআইদাম
কুতিলাত, কোন সে ক্রাইমের অপরাধ যার কারণে তোমাকে জীবন্ত প্রথিত করে রাখা হয়েছিল। ওয়াইদা সুহুফু নুশিরাত, যখন নাকি আমল নামাগুলো ওপেন করে দেওয়া হবে, রাতের আধারে দিনের আলোতে চিপায় চাপায় সিসি ক্যামেরা বন্ধ করে মানুষের দৃষ্টিচক্ষুর আড়ালে যা কিছু আমি সম্পাদন করেছি আমল নামা ওপেন করে দেওয়া হবে। মালি হাদাল কিতাব, মানুষগুলা সেদিন বলবে মালি হাদাল কিতাব, এই আমল নামার কি হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় চিপায় চাপায় রাতের আধারে দিনের আলোতে যা কিছু করেছিলাম মানুষের সামনে অথবা লোকচক্ষুর অন্তরালে যা কিছু করেছিলাম এই আমল নামা দেখা যায় ছোট বড় একটারেও ছাড়ে নাই। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, সবগুলো এখানে অটো সেভ রেকর্ড হয়ে আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, দুনিয়াতে যা কিছু করেছিল সবগুলো সেখানে হাজির পাবে। আর কেনই বা পাবে না? সূরা ইনফিতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত, যখন নাকি আকাশটা ফেটে বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন নাকি নক্ষত্রগুলা ঝরে ঝরে খসে খসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন নাকি সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুরু বুথিরাত, কবরগুলা খুলে দেওয়া হবে, মানুষগুলা হাসরের ময়দানে দিক বিদিক ছুটোছুটি আরম্ভ করে দিবে। কেমনে যাবে জানেননি? আমি খুতবার মাঝে বুখারী মুসলিমের যৌথ বর্ণনার একটা হাদিস আমি রিওয়ায়াত করেছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মানুষদেরকে হাসরের ময়দানে তিনটা অবস্থায় উত্থিত করা হবে। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন না কয় অবস্থা? আরো জোরে কয় না কয় অবস্থা? তিন অবস্থায় উত্থিত করা হবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, হুফাতা এক নম্বর খালি পায়ে। দুনিয়াতে বর্তমানে আপনি বাটা অ্যাপেক্স থেকে শুরু করে কত নামি দামি ব্র্যান্ডের জুতা পরে এমন অহংকার করে চলাফেরা করেন, মানুষকে মানুষ মনে করেন না। 5 বছর আগে আপনি যখন নির্বাচনী সম্পদে হিসাব নিকাশ দাখিল করছেন আপনার সম্পত্তি ছিল না কুইরাগড় ছাড়া, আর 5 বছর পরে এমপি হওয়ার পরে এখন আপনি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বট গাছ হইছে এমন পেট মোড়া নেতা বাংলাদেশে আছে না? না, জুতা পইরা ভালো জামা পইরা মানুষকে মানুষ মনে করে না। এলাকার চাচারে এখন আর সালাম টালাম দেয় না, এমনকি সালাম দিলেও হ্যার পুরুষ্ট চামড়া দিয়া ভিতরের যায় না, ঢুকে না, গন্ডারের চামড়া বানাইছে যে। এমন অহংকারী বাংলাদেশে নাই, আপনাদের এলাকায় নাই, পূর্বদলায় নাই, বিশকাকুনিতে নাই, শরীফপুরে নাই, আমি কই নাই, আপনারা কোন আছে, দোষ হইলে আপনাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন নাকি কবরগুলোকে খুলে দেওয়া হবে, বুসিরাত মানে কবরবাসীদেরকে পুনরুত্থান করা হবে। কেমনে হবে? ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, মানুষগুলা তিন অবস্থায় আল্লাহর সামনে উঠবে। এক নম্বর হুফাতা জামউ হাফিন, এর মানে হলো পায়ের তলায় কোনো জুতা বা চপ্পলের বিন্দুমাত্র অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর হলো হুফাতান উরাতা জামউ আরিন, উরাতা মানে হলো আপনি কত দামি দামি পোশাক পরেন, মার করা কর করা জামা ইস্তারি করা পোশাক পরেন, এরকম কোন জামা কাপড় অথবা শীতকালের কোন পাঞ্জাবি কোটি অথবা কোন ব্লেজারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। উরাতা জন্মের পোশাকে, অর্থাৎ তখন যেমনি ভাবে কোনো পোশাক থাকেনি। কথা কয় না আপনাদের এলাকায় মনে হয় জুব্বা জাব্বি গায়ে দেওয়া হইয়া তারপরে মায়ের পেটতে বাড়ি করে বাচ্চা, তা কথা কর না। জন্মের পোশাক মানে হলো বিবস্ত্র উলঙ্গ, শরীরে কোনো কাপড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে। গুরলা 3 নম্বর অবস্থা হলো খতনাবিহীন অবস্থায়। ও মুসলমান আওয়াজ দিয়া কোন, জন্মের পর পরে খতনা করা হয়নি, বড় হয় 6 বছর 7 বছর, এরপরে খতনার প্রয়োজনীয়তা দেখা দেয়।
ঠিক অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, দুনিয়াতে তুমি যখন আগমন লাভ করেছিলা তখন তোমার পায়ের তলায় কোনো চপ্পল ছিল না, শরীরে কোনো কাপড়ের অস্তিত্ব ছিল না, খতনা করা ছিল না, তুমি ছিলে দুর্বল। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। কবি কত চমৎকার করে বাস্তবতা তুলে ধরেছেন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? কিন্তু আল্লাহর দুনিয়ায় কত কপাল পোড়া আছে, বদনসিব কবিরা কপাল পোড়া দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, আর কমেন্ট বক্সে সবাই কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম আলহামদুলিল্লাহ মারা যাওয়ার পরে এরকম কপাল পোড়া নেতা বাংলার জমিনে আসেনি? আগে ছিল নি, বর্তমানে আসেনি? কথা কয় না, ভয় পাননি আপনারা? তাহলে কথা আলহামদুলিল্লাহ কয়। আর আহমদ শফি সাহেব মারা গেছে, আজিজুল হক সাহেব মারা গেছে, মুফতি আমিরি মারা গেছে, জানাজার কারণে এলাকার কয়েক কিলোমিটার লোকারণ্য জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল। এই মানুষগুলো জীবনে হয়তোবা একবারও দেখে নাই, কিন্তু আলেমের ভালোবাসায় উৎপালিত, আন্দোলিত, উজ্জীবিত হয়ে পকেটের পয়সা খরচ কইরা, জুতার তলা সবকিছু ক্ষয় কইরা এরপরে এই আলেমদের জানাজায় গিয়েছিল। এরাই মূলত বাদশা। চিল্লা বলে ঠিক না? ও দুনিয়ার রাজা বাদশারা, তোমরা রাজত্ব করো মানুষের দেহের উপর, আর আমরা ওলামায়ে কেরাম রাজত্ব করি মানুষের রুহের উপরে। চিল্লায়া বলে ঠিক না? সামনে তোমাকে সালাম দেয়। ওই যে ভূমিকম্প কেন হয় জানেননি আপনারা? তিরমিজি শরীফের একটা হাদিস আছে, সবটি কইতাম না, 15টা আলামত আছে ওখানে, 15টা কইতে গেলে 15 বছর লাগবে, ওটি সবটি কইতাম না। একটা ওখানে আছে, ওকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নেতাকে সম্মান করা হবে তার খারাপি থেকে, তার অনিষ্টতা থেকে, তার অবৈধ সিন্ডিকেটের কবল থেকে বাঁচার জন্য। ওই নেতারে সেলাম একখান না দিলে ওরে ধরে লই আয়, এরপরে নির্যাতন করে এমন বড় ভাই, এমন নেতা এলাকায় এলাকায় নাই। কথা কয় না? আছে না নাই? কিন্তু আলেম গো পিছনে পিছনেও সালাম দেয়, হুজুরে ঢাকায় থাকলেও সালাম দেয়। হুজুরে যখন অসুস্থ ছিল তখনও আমি বিশ্বাস করি এলাকাবাসী মন খুলে প্রাণ ভরে হুজুরের সুস্থতার জন্য দোয়া করেছেন। করছেন না আপনারা? এটাই আলেমের সফলতা। আমরা চিল্লায় বলি, বুখারী পড়াই চিল্লায় বলি, কোরআন তেলাওয়াত করি চিল্লায় বলি, আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জাত, এই লাজ্জাত, এই অকৃত্রিম স্বাদ এই দুনিয়ার রাজা বাদশারা, প্রিন্স আর যুবরাজরা কোথায় খুঁজে পাবে? ও দোস্ত মুসলমান, কিয়ামতের 3টা অবস্থার কথা আমি বুখারী মুসলিম থেকে নিয়ে আসছিলাম। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষদেরকে উত্থিত করা হবে এমন অবস্থায় পায়ের তলায় কোনো চপ্পল জুতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, শরীরে কোনো বস্ত্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, খতনাবিহীন অবস্থায় থাকবে, খতনা করা থাকবে না। আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে গেছেন। আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বায, ইয়া রাসূলুল্লাহ কেমন অদ্ভুত কথা শুনলাম, পুরুষ মহিলা কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায, ও আমার আয়েশা, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে এমন এমন ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির অবতারণা হবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবার বিন্দু মাত্র হিতাহিত জ্ঞান থাকবে না, ফুরসত পাবে না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ না বাঁচাইলে সেদিন বাঁচার কোনো রাস্তা থাকতো না। হলে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, ওই 7 ব্যক্তিও আমার আলোচ্য বিষয় না। কিয়ামতের ময়দান কঠিন অবস্থা।
কথাগুলো কেন বললাম? ওই যে সূরা তাকবীরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমলনামা উন্মোচন করে দেওয়া হবে। ওয়াইদাস সামাউ কুশিতাত, আকাশের যে আবরণ আছে আবরণটাকে অপসারিত করা হবে। এরপরে ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামে এমনি অগ্নি উত্তাল, ওই জাহান্নামের আগুনের তীব্রতাকে আরো প্রচন্ড প্রকাণ্ড করা হবে, আগুনের তীব্রতা আরো বাড়িয়ে তোলা হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, আর যারা নেককার বান্দা এদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আলিমাত নাফসুম মা আহদারা। এতগুলা কথার পরে, 12টা কথার পরে আল্লাহ তাআলা বলে সেদিন মানুষ জানতে পারবে কি সে অগ্রে পশ্চাতে রেখে এসেছিল আর অগ্রে সে কি পাঠিয়েছে। সেদিন মানুষ ভালো করে জানতে পারবে। এই যে সচিবালয় কয়দিন আগে আগুন ধরায়া দিছে, কারা? বিগত ফ্যাসিস্ট। কেন আগুন ধরাইছে? এরা যে লুটপাট করেছে, করাপশন করেছে, জাতিগতভাবে তারা 16 বছরের দুর্নীতি করেছে, এগুলার সব ডকুমেন্টস উড়িয়ে দেওয়ার জন্য, যেন ডকুমেন্টস লেস হয়ে যায়, এই জন্য আগুন ধরাইয়া দিছে। আল্লাহ কয় আমার এগুলা তোরা আগুন দিয়া ধরাইয়া শেষ করতে পারবি না রে বেটা। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন কয় কিরামান কাতিবিন, অনারেবল রাইটার্স। আবার আমাদের দেশে বাংলাদেশে কিছু আছে, এরা কয় এক কান্দে কিরামান আর এক কান্দে হলো কাতিবিন, না জানার কারণে এরা কয়। আবার কয় কি আবাবিল পাখি। মূর্খতার একটা সীমা থাকা দরকার। হক্কানি ওলামায়ে কেরামের পদচারণা, শক্ত পোক্ত সরব পদচারণা। ও মুসলমান, সহিহ ইলম আর শরীয়তের রূপরেখা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য এই হক্কানি ওলামায়ে কেরামের সরব পদচারণা প্রতিটা মহল্লায়, পাড়ায়, শহরে, বন্দরে, নগরে, কন্দরে, সর্বস্তরে, গ্রামে, শহরে, গ্রামীণ, জনপদে, সব জায়গায় থাকার রাখার দরকার আছে না নাই? হক্কানি আলেমরা না থাকলে দেখবেন 9 রে 6 কইয়া খাওয়াইবো আপনা করে, 6 রে 9 কইয়া বুঝাইবো আপনা করে। খুদ গো মুরাজ কাসেরা রাহাবারে নামি কুনাল। আরে কিয়ামত কেমনে হইব? ইলম কেমনে উঠায় না হবে? আলেম আগে উঠায় না হবে। মিশকাত শরীফ 33 নম্বর পৃষ্ঠা কিতাবুল ইলমে আছে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাম ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইউকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ তাআলা এক লগে হুজুর রে, আমারে, সবাই রে, এলাকার সমস্ত আলেম রে এক লগে টাইনা টুন্না উঠায় লাইবো না। আস্তে আস্তে ধীরে ধীরে স্লো মোশনে একজন আলেম নিব, এরপরে আর একজন নিব। আগে আহমদ শফি সাহেব আসিল, এখন আসেনি। কথা কয় না আসেনি। জাদরেল নেতা, মুসলমানদের অকুতভয় রাহবার ছিলেন জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ তাআলা, আসেনি। এখন মুফতি ফজলুল হক আমিনী বেড়াই একটা আসিল, এক হুঙ্কার দিলে সব থরথর করে কম্পমান হইত, রক্তচক্ষু পরোয়া না করে কথা বলতেন। আসেনি। এখন শেখুল হাদিস উস্তাদে মুহতারাম আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ এখন আসেনি। বড় বড় আলেমদেরকে আল্লাহ তাআলা, খতিব ওবাইদুল হক সাহেব, এক খতিব সাহেব নামে পরিচিত ছিল। ওই প্রথম আলোর মতিউর রহমানরা উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে কার্টুন অঙ্কন করলে ওই খতিব সাহেবের কাছে যায়া নাকে খত দিয়ে ক্ষমা চাইতে হইতো। এমন খতিব কিন্তু এখন আসেনি। কথা কয় না আসেনি। এভাবে আল্লাহ আলেম উঠায় নেয়, এরপরে এলেম উঠায় নেয়। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু মুত্তাফাকুন আলাইহি। জাহেলরা থাকে বাংলা বুখারী ভূগোলের তলে লইয়া দৌড়ায়, সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না। হ্যাঁ, এখন ফতুয়া দেয় জীবন ভর হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আর হুজুরে বুখারী শরীফ পড়ায় মনে করেন 60 বছর ধইরা। আমি একটা ছোট মানুষ, আমি বুখারী পড়ে এক যুগ ধইরা। তো আমাগোর সামনে আইসা কয় হুজুরে বুখারী শরীফ বুঝছে না। এরকম ভণ্ড বাংলাদেশে নাই। কথা কয় না আছে না নাই? হুজুরে বুখারী শরীফ বুঝছো না মিয়া, তুমি বুঝছো? তুমি তো মিয়া হিসু কইরা কেমনে পানি লয় হেডেই জানো না। ভাইরা আমার, হক্কানি ওলামায়ে কেরামের সোহবত ইখতিয়ার করবেন। আলেমরা যেভাবে কোরআন সুন্নাহকে আপনাদের সামনে প্রেজেন্ট করেন, উপস্থাপন করেন, নান্দনিক ভাষায়, শৈল্পিক সৌন্দর্য দিয়ে, দরদ মাখা কণ্ঠে, দরদে মালি হয়ে আপনাদেরকে যেভাবে বুঝান, সেভাবে বুঝতে, মানতে, আমল করতে রাজিয়া আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব, দয়ালু রবের ব্যাপারে তোমাকে ধোকায় ফেলে রেখেছে, প্রতারিত করে রেখেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, তোমাকে সৃষ্টি করলেন, সব সৌন্দর্য দান করলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে উইদাউট এনি স্যাম্পল এন্ড ক্যাটালগ, কোন ধরনের পূর্ব স্যাম্পল ছাড়া, ক্যাটালগ ছাড়া আল্লাহ তোমাকে কত চমৎকার করে কাঠামো বিন্যাস করে বানিয়েছেন। আল্লাহ হচ্ছেন এজন্য সুপার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। আল্লাহর চেয়ে বড় সুপার আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডিজাইন আর কেউ কখনো দিতে পারে নাই। এই যে আমাদের যেখানে নাক থাকা দরকার নাক, যেখানে কান থাকা দরকার কান, যেখানে চোখ থাকা দরকার চোখ, যেখানে হাত থাকা দরকার হাত, যেখানে পা থাকা দরকার পা, যেখানে দাড়ি থাকা সেখানে দাড়ি, এই যে আল্লাহ বানাইছেন আওয়াজ দিয়া কন্যা, আপনাকে দেশের বুয়েটের ইঞ্জিনিয়ার গো আল্লাহ তখন কি দাঁড় করছিল নি? চীনের ইঞ্জিনিয়ার গো দাঁড় করছিল? এত এত ইঞ্জিনিয়ার আইন না, এই যে ঢাকা শহরের মেট্রো রেলের পিলার স্প্যান এগুলা বসিয়েছে বেশি না, রিখটার স্কেলে 5.5 মাত্রার এই কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী ভূমিকম্পে অনেক জায়গায় বর্তমানে ফাটল ধরেছে। আর আল্লাহ কয়, আমি যে সুবিশাল আসমানটা বানাইছি হাল তারামিং ফুতুর, তোমরা কি কখনো চিপায় চাপা দিয়া আকাশের কোনো এক প্রান্ত সীমায় কখনো কোনো ছিদ্র, কোনো ফাটল, কোনো ফুটা তোমরা কখনো দেখছো নি? এই কথা কোন দেখছেন নি আপনারা? আল্লাহ কয় আবারও চা, আবারও তাকা, দূরবীন লাগা, অনুবীক্ষণ যন্ত্র লাগা, এরপরে সুম্মার জাইল বাসারা কাররাতাইন, আবারও তাকা, আবারও চা, আসমানদারে দেখ, কোন খুঁটি ছাড়া, পিলার ছাড়া, স্প্যান ছাড়া, স্তম্ভ ছাড়া শত শত কোটি বছর পেরিয়ে গেছে। আসমানের কোন জায়গা থেকে খইসা পড়ছে, ধইসা পড়ছে, ফাটল সৃষ্টি হইছে, পলেস্তারা খসে পড়ছে, এমন কোন ঘটনা পৃথিবীর বিজ্ঞানীরা কখনো শুনছেনি? আপনারা শরীফপুরের মুসলমান কখনো দেখছেননি? আরে কথা কয় না, হেরা মনে হয় দেখে আছে আসমান ভাঙ্গা পড়ছে, আপনারা মনে হয় দেখছেন সবাই। তা কথা কন না, আসমানে কোনো ফাটল আসেনি? আল্লাহর চেয়ে বড় করে ইঞ্জিনিয়ার আসেনি? আল্লাহ এটাই তো কয় ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ কত চমৎকার করে উইদাউট এনি স্যাম্পল এন্ড ক্যাটালগ আল্লাহ তোমাদেরকে সব সৌন্দর্য দিয়ে, সুপার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং দিয়ে তোমাকে বানিয়েছে। এরপরে আল্লাহর দুঃখের কথা কয়, কিন্তু এত কিছুর পরেও কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। অথচ তোমরা ওই প্রতিফল দিবসকে অস্বীকার করো, অথচ আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়নি। আরে কথা কয় না, নামাজ হয়নি। এটা আবার মাসলা আছে। ইমাম সাহেব যদি আপনি ইমামের পিছনে মুক্তাদি হন, তখন আবার সূরা ফাতিহা পড়া নাজায়েজ, কারণ তখন আবার সূরা আরাফের 204 নম্বর আয়াত আপনার ফলো করতে হবে। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা পিনপতন নীরবতা অবলম্বন করো। পিছনে পিছনে যদি আপনি কেরাত নিয়ে টানাটানি করেন, আল্লাহর নবী একবারে কয়, কিরে বেটা আমার পিছনে কেডা কেডা কোরআন পড়ছে? এক সাহাবী কয়, আমি পড়ছি। এর লিগেই তো কই আমার কোরআনে কেন পেছ লাগে? এই জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে। মান কানা লাহু, মুসলিম শরীফের হাদিস, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ। যদি আপনার ইমাম থাকে, ইমামের কেরাতে আপনার মুক্তাদির কেরাত হিসাবে যথেষ্ট বলে পরিগণিত হবে। তাহলে কি আল্লাহ আমাদেরকে বললেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, এত কিছু আমি দিলাম। আল্লাহ সূরা আর রহমানে কি বলে? ফাবিআইয়ালাই রব্বিকুমা তুকাযযিবান। ও হে মানবার জিনজাতি, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আল্লাহ দিন ভূমিকম্প দিয়ে দেখাই দিছে, নেতা খাতা মালিক শ্রমিক কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সবাই ভয় পাইয়া ঘরের তে বাইরিয়া হুটোহুটি হুটোপাটা ছুটোছুটি আরম্ভ করে দিছে। কিয়ামতের ময়দানে এমনই। আমি বাইরেই নাই, আমি ঘরে আসছিলাম শুক্রবার দিন, জুমার দিন কোরআন শরীফ পড়তেছিলাম, আর
এই বাংলাদেশের 4-5টা বড় মসজিদের একটা হুজুরে চিনে, মিরপুর 6 নম্বর কেন্দ্রীয় মসজিদ। আমি ওখানে জুমা পড়াই, 20,000 মুসল্লি। চিন্তা করতেছি সবাই তো দৌড়দৌড়ি, পাশেই তো হুজুর মহিলা মাদ্রাসা, 1700 ছাত্রী, তো সবাই চিল্লা পাল্লা কইরা আরো আতঙ্ক বাড়াই দিছে। আমি মনে মনে কই কোরআন শরীফ পড়তেছি, জুমার প্রস্তুতি নিতেছি, এর চেয়ে বড় বরকতময় মুহূর্ত তো আর হইতে পারে না। অর্থাৎ মরলে এমনি মরমু। আলহামদুলিল্লাহ কিছুই হয় নাই, বাঁচানোর মালিককে। কিন্তু আল্লাহ একটু সিগন্যাল দিয়ে দেখা দিছে, ও বান্দা তোমাদের সব কিছুর মেকানিজম আমার হাতে, আমার গোলামি ছাইরা শয়তানের গোলামি করতেছো। সূরা রুম 30 নম্বর সূরা 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিপদ আপদ বালা মুসিবত, সিডর, হারিকেন, টর্নেডো, ভূমিকম্প, পানিকম্প, জলোচ্ছ্বাস, ভাইব্রেশন, কম্পন, যা কিছু হয় এই সবগুলা হলো মানুষের গুনাহ এবং হাতের কামাই। চিল্লা বলে ঠিক কিনা? ঢাকা শহরের গুলশান পাড়ারি বসুন্ধরা বাড়ি ধারাগুলোতে যে পরিমাণ আকাম কুকাম হয়, মদের লাইসেন্স দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। যেই রাষ্ট্রে একটা মুসলিম কান্ট্রিতে যদি মদের লাইসেন্স দেওয়া হয়, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, তো ওই রাষ্ট্রে ভূমিকম্প হবে না তো কোথায় হইব? কথা কয় না? অতএব মদের লাইসেন্স বাতিল করার দরকার নাই, বেশ্যাবৃত্তি পতিতাবৃত্তির লাইসেন্স বন্ধ করার দরকার নাই। আর এজন্য হক্কানি উলামায়ে কেরামদেরকে সংসদে পাঠাবার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। এত কিছুর উপরেও জাজাল্য প্রমাণ থাকা সত্ত্বেও কোরআনে আছে, সুন্নায় আছে, শরীয়তে আছে, বাস্তবতে আছে, সবকিছুতে আছে। এত কিছুর উপরেও তোমরা এই প্রতিফল দিবসকে তোমরা স্বীকার করো, অথচ প্রত্যেকদিন আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি প্রত্যেক রাকাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অল প্রেইজেস বিলংস টু আল্লাহ। সকল প্রশংসা ও মুসলমান আওয়াজ দিয়া কর কার জন্য? যারা কথা কয় না এরা মনে হয় বাকি প্রশংসা নেতার লগে রাইখা দিয়েছে 500 টাকার বিনিময় মাত্র, অথবা একটা 10 টাকার বেনসন সিগারেটের বিনিময়। আওয়াজ দিয়া কর না সকল প্রশংসা কার লেগা? আরো জোরে কার জন্য? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে আমগর কোনো কার্পণ্য কৃপণতা কিপটামি আসেনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর রহমান আর রহিম, মোস্ট গ্রেসিয়াস, এভার মার্সিফুল, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। এরপরে আল্লাহ কয় মালিকি ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি আর মালিক। সেই দিনের ভূমিকম্পে আল্লাহ আবার সূরা আর রহমানের এই কথাকেই সুপ্রতিষ্ঠিত সত্যলব্ধ হিসাবে আবারও এস্টাবলিশ করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া সব কিছু ক্ষয় লয়, ধ্বংস, মহাপ্রলয়ের শিকার হয়ে যাবে। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ, and the face of your Lord full of majesty and honor will remain forever. একমাত্র আমার মহামহিম রবের অস্তিত্ব ছাড়া সব কিছু ক্ষয় লয়, ধ্বংস, পতনের শিকার হবে। অতএব সেই আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য ঈমান আর আমলের পোটলা মজবুত করার, ও মুসলমান আওয়াজ দিয়া কোন দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। তোমাদের উপরে রয়েছে সব সময় তত্ত্বাবধায়ক। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখ নিঃসৃত যা কিছু তোমরা বের করো না কেন, এটাকে অটো সেভ রেকর্ড করে রাখবার জন্য রয়েছে সদা জাগ্রত তন্দ্র প্রহরী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অনারেবল রাইটার্স, সম্মানিত লেখক মণ্ডলী,
ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো না কেন সবগুলো তারা জানে। ও মুসলমান, আওয়াজ দিয়ে এখন আল্লাহ জানে কি জানে না? কেউ যেটা জানে না সেটা জানেন কে? ও মুসলমান, আওয়াজ দিতে হবে, রেসপন্স করতে হবে। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুই দিকে ভাগ করে ফেলাইছে মানুষদেরকে। আল্লাহ কত সরলীকরণ করে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। আবরার যারা নেককার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা খোদাভীরু, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী, এরা থাকবে নাইমে, এরা থাকে সুখ সংভারে, এরা থাকবে সুরম্য উদ্যান অট্টালিকা জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপাচারী, অন্যায়কারী, অবিচারী, ফ্যাসিস্ট, এরা থাকবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সবাই মিলে এরা বিচার দিবসে প্রবেশ করবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, বিচার দিবস থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবে না। এখন এখান থেকে ভারতের দিল্লিতে দিল্লির দাসীটা আশ্রয় নিয়েছে। যত যা কিছু করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়ায় তোমরা ছুটকারা পাইতে পারো, কিন্তু আমার থেকে তোমরা ছুটকারা পাইবা না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকে আমি তোমাদের উপরে বিন্দুমাত্র কোনো অবিচার করব না, কোনো জুলুম করব না। দুনিয়ায় দেখা যায় সামান্য ক্ষমতা হইলে, সামান্য একটু পাওয়ার হইলে এরপরে বিরোধী মত আর দলকে দমন করে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয় ক্ষমতার জোর আমি দেখাবো না। দুনিয়ার মানুষগুলা ক্ষণিকের জন্য ক্ষমতাবান হয়ে তারা ক্ষমতার মিসইউজ করে, অপব্যবহার করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে লা যুলমাল ইয়াউম, আজকে আমি কারো উপরে বিন্দুমাত্র কোনো জুলুম করব না। কারণ সূরা আম্বিয়া 47 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, কিয়ামতের বিষয়টা তুলে ধরেছেন। ওয়া নাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের নীতি মানদণ্ড দাঁড়িপাল্লায় স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র কারো উপরে কোনো অবিচার জুলুম করা হবে না। বরং আল্লাহ আরো অভয় বাণী শুনিয়ে বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুমি পাইবা, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুমি পাইবা। 99 নম্বর সূরা সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন আবার কত চমৎকার করে আবার এই বিষয়গুলো তুলে ধরেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রচন্ড রকম কাঁপুনি ঝাঁকুনি দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের গর্ভের মাঝে থাকা সব বোঝা বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় রে, এই দুনিয়ার কি হলো? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়া সেদিন সব কথাগুলো, তথ্যগুলা সবগুলা মানুষের মাঝে বলে দিবে। এই কি কি গুনাহ করেছিল। হুজুর চলে আসছে, আমার কথা মোটামুটি শেষ। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। এরপরে আল্লাহ শেষে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও পাওয়া যাবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও পাওয়া যাবে, কিন্তু আল্লাহ বলেন আমি বিন্দু মাত্র কোনো অবিচার জুলুম করব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলি শেষ। একবার তিনি কান্নাকাটি করছেন, আল্লাহর নবী বলেন, মা ইউবকি কি আয়েশা, ও আয়েশা তুমি কি কারণে ক্রন্দনরত আছো? আম্মা জান আয়েশা বলেন, যাকারতুন নার ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা স্মরণ করেছি, এরপর আমি অশ্রু সজল হয়ে গিয়েছি।
ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি আপনার পরিবারস্থ লোকের কথা আপনার স্মরণ থাকবে নি? আমার নবী বলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, তিনটা জায়গা এমন আছে যে তিনটা জায়গায় কেউ কারো কথা বিন্দু মাত্র স্মরণ করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ছেলে মেয়ে স্ত্রী পরিজন বাল বাচ্চা নাতি পুতি ব্লাড কানেক্টেড নিকট আত্মীয় স্বজন যা কিছু আমরা আপন বলতে বুঝাই সবাই একে অপর থেকে ভেগে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করতে ছুটোছুটি করতে আরম্ভ করবে। তিনটা জায়গা। কোন তিনটা জায়গা? এক নম্বর হলো ইনদাল কিতাব, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল, যখন নাকি আমল নামা ওজন করা হবে তাদের নেকের পাল্লা ভারী হবে নাকি বদের পাল্লা ভারী হবে, এই টেনশনে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। দুই নম্বর হলো ইনদাল মিজান ইনদাল কিতাব হিনা ইউকালু হা উমকুরাউ কিতাবিয়া, আমল নামা যখন দেওয়া হবে ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, এই চিন্তায় হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যহরি, নাকি বাম হাতে তার পেছন দিকে আর মোড়া করে তাকে দেওয়া হবে আমল নামা। আর তিন নম্বর হলো যখন কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, ইনদাস সিরাত হিনা উযিআ বাইনা যহরাই জাহান্নাম, পুল সিরাত ৩০,০০০ বছরের কঠিন রাস্তা, চুলের চেয়েও সূক্ষ্ম তরবারির চেয়েও ধারালো, যখন এটা অতিক্রম করার সময়টা আসবে তখন তার কোনো টেনশনে কারো কথা মনে থাকবে না। এই তিন সময় আমল নামা, হিসাব কিতাব, মিজান, এরপরে সিরাত। তাহলে কিয়ামতের ময়দানের জন্য আমল প্রস্তুত করার, ঈমান মজবুত করার, ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? ঈমান আর আমল মজবুত করতে কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। কিয়ামতের বিভীষিকা, ভয়াবহতা, ক্ষিপ্রতা, তীব্রতা, প্রচণ্ডতা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। ডান হাতে আমল নামা নসিব করুন, নেকের পাল্লা ভারী করে দিন, পুলসিরাত চোখের পলকে পারাপারের তৌফিক নসিব করে দিন। বিনা হিসাবে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিন। জবান ছেড়ে সবাই বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের সামনে কথা বলা বেয়াদবি, তারপর হুজুর আমাকে আদেশ করছেন যে চালায়া যাও, এই জন্য আমি একটু শেষ করলাম। আপনারা সবাই এখন বসেন। অনেক বড় আলেম, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র উস্তাদ এবং অনেক বড় লেখক গবেষক, ছোটবেলায় আমি হুজুরের বইও পড়েছি। অনেক প্রতিভার অধিকারী, অনন্য অসাধারণ একজন ব্যক্তিত্ব আপনাদের সামনে বর্তমানে বসে আছেন। বাকি কথা আমার উপস্থাপক বলবেন। সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।